ওরা ইনভাইট করেছে আমাদেরকে ওদের ভিলেজে। বাপরে, তো পুরো অফরোড রাস্তা, এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, কিছু না, রাস্তা নাই, ওখানে নাকি রিসর্ট আছে। धीरे धीरे पत्थर बड़ा होता है, पहले छोटा था अभी बड़ा हो गया, अभी बहुत बड़ा हो गया। इसका तो ड्रिफ्ट ओ এইগুলো অরেঞ্জ গাছ আছে এইগুলো। Hey guys, very good morning from Nagaland. আজ হলো 12th of July 2024। এখন সকালে বাজে হলো 9:30 আর আমরা আছি নাগাল্যান্ডের ক্যাপিটাল শহর কোহিমা। এখন আমরা জানতাম বেসিক্যালি যে ব্রেকফাস্টের টাইম যেটা আছে 10:30 আছে, তো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো সেটা এখন আছে হলো 9:30 অবধি। আমাদের যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে, তো আমরা ব্রেকফাস্টটা করে নিতে চাইছি, কারণ সারাদিন কোথায় কি খাবো না খাবো তা তো জানি না। আর এইটা হলো আমাদের ঘর, মোটামুটি ছোট ঘর, ঠিকঠাক ঘর, কিন্তু এইসব লাগেজ ফাগেজ ভরে একবারে সব জায়গা টু জায়গা। So what all do you have in your breakfast? We have aloo paratha, puri sabji, and sweet milk. So we are going to have coffee. One coffee. One each. তুই খাবি তো কফি? ব্ল্যাক কফি? তাহলে হবে না, ব্ল্যাক কফি লাগবে। No, I will have এখন ক্রিসেন্ট ইন্টারন্যাশনালে আছি। কালকে নামটাও মনে হয় ভুল বলে ফেলেছিলাম রাতের বেলা, তত টায়ার্ড অবস্থাতে, আর মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে ঘুমের ঘোরে কি অবস্থা। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিওতে, যেটা আজকে হতে চলেছে কি নিয়ে সেটা আমরা এখনো জানি না। নাগাল্যান্ড এক্সপ্লোর করবো বেসিক্যালি। আমরা আজকে যাবো ছোটখাটো যে সাইট সিন গুলো আছে ওগুলো এক্সপ্লোর করবো। অ্যাট দ্য সেম টাইম কালকে আমাদের কিছু লোকালসের সাথে দেখা হয়েছিল রাতের বেলাতে, ওরা ছবি তুলতে এসছে, তো আমাদেরকে ইনভাইট করেছে ওদের গ্রামে, আমরা দেখি ওদের সাথে দেখা করতে যাবো। তো ওই লোকাল কালচার যেটা সেটা ভালো করে বুঝতে পারবো। আর এটা হলো মোস্ট প্রবাবলি পাশের এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এইখানেই নিচে ওই যে ওটা আমার বাইকটা পার্ক করা আছে। বেসিক্যালি আমরা এখন যেখানে বসে আছি এটা হলো ব্রেকফাস্ট লাঞ্চ। আমাদের কফি এসে গেছে, আমারটাই একটা লাভ আর সুইজেরটাই কোনো লাভই নেই। এটাকে বলছে চারটে লাভ নাকি। ওটা করেছে গোজা জগা, এটাকে বলে জগা খিচুড়ি, অল্প করতে গেছে পুরো মিক্স হয়ে গেছে, বলে চারটে করে দিয়ে এগুলো সাইজ। তাই কোনো অ্যাফেকশন না, এটা দেখ কোথায় অ্যাফেকশন দিয়ে বানিয়ে, ও সুন্দর লাগছে দেখতে। আমরা বললাম আমাদের ব্রেকফাস্টটা রুমের মধ্যে দিয়ে যেতে, আর সুজিত ওখানে বসে খাচ্ছে, ভালো জায়গাটা নিয়ে নিয়েছে ভিউয়ের সাথে, আমাকে বিছানাতে বসে দিয়েছে। ঠিক আছে অসুবিধা নাই, বিছানাতেই খাচ্ছি। এবার কেউ যেন জিজ্ঞেস করো না যে নিচে খেতে খেতে কফি কে উপরে কেন চলে এলাম ব্রেকফাস্ট করতে। সকালের সময় তো দৌড়ে উড়ে গেছিলাম, বুঝতেই পারছো প্রেসারের ব্যাপার আছে একটা, চলে এসেছিল। সব সেট করা হয়ে গেছে, এটা আমাদের রুম, আর রুমের বাইরের ভিউটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, তো বেশ সুন্দর ভিউ। আর আপাতত একটা প্ল্যান নিয়ে ফেলেছি যে কি কি করবো আজকে, আইটেনারি কি কি রাখতে চাইছি আমরা। তো এখন আমরা সোজা বেরোবো, নিচে লাগেজ ফ্যাগেজ কেউ নিয়ে যাবো না, সব রিসেপশনে রেখে দেবো। আমরা একটা জায়গাতে যাবো, ওটা ঘুরে এসে লাগেজ নিয়ে আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনের দিকে আজকে এগিয়ে যাবো। তো স্টে টিউন থাকো আমাদের ভিডিওতে, আর মেক শিওর করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কি আমরা নাগাল্যান্ডের আনএক্সপ্লোর জায়গাগুলো এক্সপ্লোর করতে চলেছি। তার মধ্যে সবচেয়ে বেশি এক্সপ্লোর যেটা বা আন্ডাররেটেড জায়গা অনেকে বলতে পারো, সুকু ভ্যালিতে আমরা যাবো। তো ওটা হলো মেন অ্যাট্রাকশন নাগাল্যান্ডের। বাকি এখানকার কালচার সম্বন্ধে, এখানকার কি ডেভেলপমেন্ট আছে না আছে সবকিছু আমরা এই ভিডিওতে দেখবো আজকে। স্টে টিউন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড পরপর সব এপিসোডগুলো দেখতে থাকো। নিচে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। কমেন্টটা লাইক করলে আমার এনগেজমেন্ট বাড়বে, তো আমার আরও বেশি লোকেরা আমার ভিডিও দেখতে হবে, তো সেটা যদি হয় তাহলে খুব ভালো হয়। তো বাকি এভরিথিং ইজ গোয়িং অ্যাবসলিউটলি ফাইন। চলো, এই যে আমাদের সুন্দর বাইকটা হোটেলের নিচে এখানে পার্ক করা আছে, আর এই যে আমাদের হোটেল, অ্যান্ড ওটা হলো এন্ট্রেন্স। চলো আমরা এবার বেরোবো, দেখা হচ্ছে তোমার সাথে মোটর ব্লগিং সেটআপে। আমরা এখন আছি কোহিমা টাউনে, হোটেল থেকে জাস্ট চেক আউট করে বেরোলাম লাগেজগুলো ওখানে রেখে, অ্যান্ড আমরা এখন রুসোমা ভিলেজ যাচ্ছি। রুসোমা ভিলেজ, যেটা এখান থেকে ডিস্টেন্স হলো অ্যারাউন্ড 10 কিলোমিটার। ওটা ঘুরে ওই জায়গাটা এক্সপ্লোর করবো। ওখানে বললাম একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল কালকে, বন্ধু না বেসিক্যালি এসেছিল বাইক থেকে ছবি তুলতে, তো ওরা ইনভাইট করেছে আমাদেরকে ওদের ভিলেজে। ওদের ভিলেজে যাবো, ওদের লোকাল কালচারগুলো দেখবো, কেমন কি আছে না আছে সব কিছু দেখবো। এক্সাইটিং লাগছে, নতুন জায়গাতে এসেছি ফর দ্য ফার্স্ট টাইম, নতুন ভিলেজ ভিজিট করবো। এই রাইডটা না, তো ওই 3-4 কিলোমিটার চালানোর পর রুসোমা যাওয়ার যে রাস্তাটা সেটা হলো এরকম। এই রাস্তাটা হচ্ছে রুসোমা ভিলেজ। বাপরে, তো পুরো অফরোড রাস্তা, 8 কিলোমিটার আছে অ্যাপ্রক্সিমেটলি এরকম রাস্তা। রুসোমা কিধার সে জানে, রুসোমা
এই সামনে দেখা যাচ্ছে এই বোর্ডের মধ্যে লেখা আছে ডুজু রিসর্ট বলে, মানে ভাবা যাচ্ছে এরকম একটা জায়গাতে এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, কিছু না, রাস্তা নাই, ওখানে নাকি রিসর্ট আছে। তো আমরা তো রিসর্ট যাবো না যদিও, এই রিসর্টের রাস্তাতে তো যেতে হবে, এদিকে ডান দিকে না, রিসর্টের রাস্তাতে রোসমা ভিলেজটা পার করে একটা রিসর্ট আছে পুরো জঙ্গলের মধ্যে। যদি হয় তো একবার গিয়ে দেখে আসবো জায়গাটা কেমন, কিন্তু ওটা অনেকটাই দূরে আছে মোস্ট প্রবলি। আর রাস্তার অবস্থা দেখো কি, हाड़ गुड़ सब केंपे गल, लेकिन हम हार नहीं मानेंगे, हम फिर भी चलेंगे। এসব রাস্তাতে গাড়ি চালাতে যা লাগে, ট্র্যাকশনও কাজ করতে লেগেছে দেখছি। করুক ট্র্যাকশন কাজ, রোড মোডে ফেলে দিয়েছি গাড়ি। আমার মনে হয় ডাইনামিকে রেখে দিলে আরও ভালো হবে, চাকা পাকা ড্রিফট মারবে, পুরো স্কিড করাতে করাতে নিয়ে যাবো গাড়ি। ডাইনামিকটা করি। বেশি দূর না, এই 3-4 কিলোমিটার মতো রাস্তা, 2-3 কিলোমিটার হবে এখন। আর এখানে রাস্তা তৈরি হয়নি। গুরুদাংমার রাস্তার কথা মনে করিয়ে দিলে এই রাস্তাটা আমাকে, কারণ প্রথম গুরুদাংমার যাই তখন গুরুদাংমার কোনো রাস্তাই ছিল না। কি করছি, নাগাল্যান্ডে বসে সিকিমের গল্প করছি। দেখ দেখছো সামনে কি লেখা আছে, ওয়েলকাম টু রুসোমা ভিলেজে আমরা চলে এসেছি। কোন দিকে? সো দেয়ার হি ইজ। হ্যালো, নাইস প্লেস দিস ইজ না? তো তোর গাড়ি লাগাতে তোর সাথে দেখা করতে এসেছিলাম ওই যে এই জায়গাটা। ও ওয়াও, কি সুন্দর ফুল লাগানো আছে, দেখেছো? মানে ফুল হয়েছে, গাছ লাগাইনি, মানে জঙ্গলি ফুলই মেবি। দারুণ লাগছে, দারুণ। পার্ক করলাম, আর এটা হলো ভাইয়ের গাড়ি, हिमालयन 411। नाइस बाइक। नाम भी बता दो आपका एक बार फिर से। मेरा नाम केतु ओमेश है। ओके, कहाँ पे रहते हो? रोसोमा विलेज। ब्रो आज हम लोग को दिखाएगा सुफोनो स्टोन, इसके बारे में कुछ बताओ। सुफोनो स्टोन के बारे में आई हर्ड की ये बहुत फेमस है। हाँ, ये बहुत फेमस है। अच्छा, ये स्टोन है ना? ओके, सो दिस इज द स्टोन। उसका बच्चा है, लड़की है ये, और ये उसका माँ है। अच्छा, स्टोन भी ऐसे ही बना हुआ है? हाँ, ऐसे ही है। हाँ, वो दोनों वहाँ पर ना रोसोमा का रास्ता पे मार दिया कुछ लोग ना, हेड हंटर्स। क्यों मारा? आई डोंट नो। अच्छा अच्छा, आपने बोला अभी कि इसको अगर कोई उठाने का कोशिश करेगा या कोई हाथ देगा, स्क्रैच देगा, तो हवा तेज हो जाता है। हवा तेज हो जाता ये एक्चुअल में होता है? हाँ, एक्चुअल में होता है। ओके। और ये दोनों ना पहले तो बहुत छोटा है, लेकिन आज तो धीरे धीरे पत्थर बड़ा होता है। पहले छोटा था, अभी बड़ा हो गया। अभी बहुत बड़ा हो गया ये। उसका क्रेजी। हाँ, देखो बहुत बड़ा हो गया, नहीं तो ओके बहुत छोटा था, ऐसा ही था। ये तो क्रेजी है फिर। তবে এটা স্ক্রিনশট নিও তোমরা, এটা পড়ে তোমাদেরকে সব বুঝে যাবে তোমরা যে কি স্টোরি এটা। ও ইটস গোনা ড্রিফট। আমরা ওই জায়গাটা ছিলাম, আর ওইখান থেকে বাইক নিয়ে রাস্তা দিয়ে এসেছি আমরা এখানে। আর এই ওপরে ওয়াচ টাওয়ার আছে, এই ওপরে ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে আমরা যাচ্ছি। ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ওয়াচ টাওয়ারে, ওখানে গিয়ে এখানকার এই মিসমারাইজিং যে ভিউটা আছে ওটা দেখবো। হেভি এক্সাইটেড। এই ওয়াচ টাওয়ারে আমি লাস্ট যে কবে চেপেছি কোনো জায়গাকার আমার খেয়াল নাই, তবে এরকম একটা নাগাল্যান্ডের মতো সুন্দর জায়গাতে এসে, এত শান্ত পরিবেশ, এখানে এসে এই ওয়াচ টাওয়ারে চাপবো, বেশ আলাদা একটা ফিল আসবে। ভাই এটা দেখবো, জায়গাটা অনুভব করতে পারবো কোন দিক দিয়ে এসছি কোন দিক দিয়ে কি না। দারুণ লাগছে, তাই না বল সুজিত? তো উঠে চলে এসছি টপে, আর দেখো যে चलो ब्रो, मिलते हैं फिर। बढ़िया लगा मिलके, नेक्स्ट टाइम आएंगे तो बताएंगे आपको। चलो बिल्कुल डन। चलो सुजीत, टाइम टू लीव, चलो बेरोना जाके।
চলতে চলতে রাস্তার মধ্যে এই জায়গাটা দেখলাম, খুব সুন্দর লাগলো দেখতে। তাই আমি আর সুজিত ভাবলাম, ডিসাইড করলাম যে চ একটু ভিতর থেকে ঘুরে আসি। কিন্তু ঘাস ফাঁস আছে, দেখি গ্রাম আছে না, ও গ্রাম আছে। ওইটুকু জায়গায় ভালো ছিল, ওপরটা, নিচটা তো ভালো না, নিচে তো লোকের থাকার জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকার জায়গা আছে না, খালি জায়গাটাকে হবে, বাগান টাগান হবে, বেশ সুন্দর, ভালো লাগবে। সেরকম কিছু নাই, আমি বেরিয়ে যাই, সেরকম কিছু নাই যখন তখন থেকে করবোটা কি। আম বাগান প্রচুর, এখানে আম গাছ প্রচুর, কিন্তু দেখ ভালো আম গাছ আছে, আম ধরেও ছিল, প্রচুর আম ধরেছিল। এইটা মনে হয় অরেঞ্জ গাছ, মেবি, উপর থেকে দেখালো তো বুঝতে। ও এইগুলো অরেঞ্জ গাছ আছে, এইগুলো ছোটো গাছগুলো, এগুলো অরেঞ্জ গাছ। হ্যাঁ এটা অরেঞ্জ গাছ। অরেঞ্জ না, অরেঞ্জ থাকলে জমে যেত কিন্তু জায়গাগুলোতে, দারুণ লাগতো। শীতকালে আসবো, নাগাল্যান্ড একবার এলাম বলে কি আর আসবো না নাকি, আবার আসবো, ভালো জায়গা। এখানে অ্যাটলিস্ট অফরোড করতে পারছি, গুরুদাঙ্গার অফরোড নাই এখন। আমরা রোসমা ভিলেজ ঘুরে টুরে চলে এলাম, এখন আবার আমরা চলছি আমাদের হোটেলের দিকে, গিয়ে লাগেজ তুলে বেরোবো সোজা। কেন ভিলেজটার নাম? তো এখন আমরা এখান থেকে বিশ্বয়েমা যাবো, বিশ্বয়েমাতে গিয়ে আমরা ওখানে তারপর দেখবো ওখানকার কি সিন আছে না আছে। বাকি ওয়েদার খুব সুন্দর, ওয়েদার 25 ডিগ্রি টেম্পারেচার। ওরা বলছে নাকি এটা ওদের পিক সামার সিজন। এখন তো আমাদের গরম লাগছে, আর আমাদের কি সুন্দর লাগছে ওয়েদার, 40-45 থেকে 24-25 এসে আহা, ফিলিংটাই আলাদা। ম্যাপটা দেখতে থাক ভাই, ম্যাপটা দেখতে থাক তুই, কন্টিনিউয়াস ফলো আপ রাখ এটা। আর ওয়েদারটা মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে, কেমন মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি আসিস না ভাই, বৃষ্টি করতে করতে পাগল হয়ে গেলাম। রাস্তাঘাট স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, আর ভালো লাগবে না চালাতে।